আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ২০ নাম্বার সমস্যা সমাধান করব। আমাদের প্রশ্ন আছে, দুইটি অসমান বৃত্তের সাথে একটি পরোক্ষ অথবা পরোক্ষর কথার পরিবর্তে থাকতে পারে অন্তঃস্থ স্পর্শক আঁকো, ইনডিরেক্ট অথবা ইন্টেরিয়র ট্যানজেন্ট, এটা থাকবে আর কি। তো প্রথমে ওইটার মতোই কাজ হচ্ছে। আমরা যে ১৯ নাম্বারটা করেছিলাম, ১৯ নাম্বার ভিডিও, ওইটার মতোই ৮.৫ সেন্টিমিটার একটা রেখা নেব, 8.5 নেওয়ার পর ৮.৫ সেন্টিমিটারের রেখাটা নেওয়ার পর ৮.৫ নেওয়ার পর আমাদের প্রথমে এই যে বিন্দুটা আছে, বিন্দু থেকে ৩ সেন্টিমিটার পরে একটা বিন্দু নেব। এবার এই বিন্দু থেকে ৪ সেন্টিমিটার পরে আরও একটা বিন্দু নেব। তো বিন্দুটির নাম দিয়ে দিলাম, একটা হচ্ছে সি বিন্দু আর একটা হচ্ছে ডি বিন্দু। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। এবার কাজ হচ্ছে এই বিন্দুতে বসিয়ে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো, এবং সেম বি বিন্দুতে বসিয়ে বিডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্ত আঁকবো, দুইটা বৃত্ত আঁকবো দুদিকে। আমরা এসি এর সমান ব্যাসার্ধ নিয়ে এতে বসিয়ে একটা বৃত্ত আঁকলাম, এবং বিডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিতে বসিয়ে আর একটা বৃত্ত আঁকলাম। এবার এবি যে রেখাটা আছে এটাকে সমদ্বিখণ্ড করতে হবে, মানে বাইসেক্ট করতে হবে। এবার ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত আঁকবো, ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত আঁকবো। এবার ডিবি এর সমান ব্যাসার্ধ নিয়ে সিতে বসিয়ে এখানে একটা অংশ কেটে নেব। এটার নাম দিলাম হচ্ছে আমরা ই, এই অংশটার নাম দিলাম হচ্ছে ই। এবার কাজ হচ্ছে যে এ ই এর সমান ব্যাসার্ধ নিয়ে এ থেকে ই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো এদিকে। বৃত্তচাপটি অর্ধবৃত্তটিকে ধরলাম যে ই বিন্দুতে ছেদ করেছে, সরি ই না, এটাকে আমরা এফ দিয়ে দিতে পারি, দুইটা তো আর সেম হয় না, এটাকে আমরা এফ দিয়ে দিতে পারি। এফ বিন্দু ছেদ করেছে। এবার এফ বিন্দু আর এ বিন্দুকে যোগ করব। আমরা এ আর এফকে যোগ করলাম। তো এখানে এ এফ রেখাটি আমাদের এই বৃত্তটিকে আর বিন্দুতে ছেদ করেছে, এই বৃত্তটিকে এ এফ রেখাটি আর বিন্দুতে ছেদ করেছে। এবার এ এফ এর প্যারালাল করে সমান্তরাল করে ঠিক এখানে বি বিন্দুতে একটা রেখা আঁকতে হবে। এ এফ এর সমান্তরাল করে বি বিন্দুতে আমরা একটা রেখা আঁকবো। তো প্রথমে এটা সোজা করে নেব, রেখা বরাবর নিয়ে বি বিন্দুতে এ এফ এর প্যারালাল করে আমরা একটা রেখা টেনে নিলাম। আচ্ছা, এবার আমাদের এ বিন্দু, এটা ধরলাম যে এস বিন্দুতে ছেদ করেছে বৃত্তটিকে। তো এ বিন্দু এবং আর বিন্দুকে যোগ করব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে স্পর্শকটি ওটা হয়ে গেছে। আমরা শেষে লিখে দেব আর এস ইজ দ্য রিকোয়ার্ড ট্যানজেন্ট, আর বাংলা ভাষণ লিখবো আর এস রেখাই হচ্ছে উদ্দিষ্ট স্পর্শক। তো সবসময় মনে রাখবা যে এই রেখাটা এবি যে রেখাটা ওটা দিবা হচ্ছে 8.5 সেন্টিমিটার, প্রথম ভাগটা হচ্ছে 3, দ্বিতীয় ভাগটা হচ্ছে 4, আর এরপর এটা অটোমেটিক 1.5 হয়ে যাবে, 1.5 সেন্টিমিটার হয়ে যাবে। তো এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে ও, আর এই বিন্দু হচ্ছে ই বিন্দু। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।